অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটা সত্যি হবে। এপ্রিল 2025 বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, এবং তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, এবং তাদের সার্বিক উন্নতি কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। যাই হোক, বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এরা কিন্তু জেদি হয়, এবং এই রাশিতে চন্দ্র নিচস্থ হওয়ার জন্য এদের স্মৃতিশক্তি কিন্তু একটু কম হয়। এরা কল্পনার জগতে ভাসে, এবং এদের সাথে কেউ শত্রুতা করলে এরা কিন্তু রাগ অনেকদিন পুষে রাখে। পিছন থেকে কাকড়া বিচার মতো আক্রমণ করার এদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে এই বৃশ্চিক রাশির মানুষের মধ্যে। যাই হোক, এই বৃশ্চিক রাশির মানুষরা হঠাৎ খুব খারাপ জায়গা থেকে অনেক ভালো জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারে। তাহলে বৃশ্চিক রাশির এপ্রিল 2025 কেমন যাবে? প্রথমে আমি বলবো স্বাস্থ্য নিয়ে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়, আমাদের অনেক সমস্যা কিন্তু তৈরি হয়। তাই হেলথের বিষয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। কি সচেতন থাকতে হবে? আপনাদের পেটের কোনো সমস্যা হতে পারে, আপনাদের রাশির অধিপতি মঙ্গল নিচস্থ থাকছে, আপনাদের চর্মরোগ, অ্যালার্জি বা রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা দেখা যেতে পারে। যাই হোক, আপনাদের যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছিলেন তাদের এখন ট্রিটমেন্টের মাধ্যমে তাদের কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার যোগ রয়েছে। আপনারা অনেকটা সেই জায়গা থেকে রিকভার করতে পারবেন, কারণ আপনাদের শনির ঢাইয়া 2.5 বছর চলছিল, সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন, কারণ শনির ঢাইয়া আপনাদের কিন্তু শেষ হচ্ছে। যাই হোক, তবুও আপনারা নিয়মিত এক্সারসাইজ করুন, যোগব্যায়াম করুন, মেডিটেশন করুন। আপনাদের মধ্যে একটা স্ট্রেস ছিল, সেই স্ট্রেসের জায়গাটা এখন অনেক কমছে। আপনারা একটা যন্ত্রণায় ভুগছিলেন, সেই জায়গা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসবেন। যাই হোক, সেই জায়গা থেকে যখন বেরিয়ে আসবেন আপনাদের মেডিটেশন করা উচিত। আপনাদের আরও শরীরের প্রতি যত্ন নেন, তাহলে আপনারা একটা স্বাস্থ্যের বিষয়ে শুভ ফল কিন্তু পাবেন। এরপরে বলবো শিক্ষা। আপনাদের চতুর্থপতি শনি, সে কিন্তু আপনাদের রাশির পঞ্চমে গোচর করছে। পঞ্চমে রবি থাকছে 14 এপ্রিল পর্যন্ত, আর পঞ্চমে রাহু রয়েছে। আপনাদের কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক করতে পারে শিক্ষার বিষয়ে। আপনাদের মনোসংযোগ বাড়াতে হবে। মিডিয়ার প্রতি আপনাদের অ্যাডিক্টেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে, তাহলে আপনাদের বিদ্যায় উন্নতি হবে। আপনারা অনেক দিন বিদ্যাক্ষেত্রে আশানুরূপ ফল পাচ্ছিলেন না, এবার কিন্তু আপনারা যদি মনোযোগ বাড়াতে পারেন, কনসেন্ট্রেশন বাড়াতে পারেন, তাহলে বিদ্যায় কিন্তু উন্নতি হবে। আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি, সে কিন্তু রাশির সপ্তমে রয়েছে, কেন্দ্রে অবস্থান করছে। বিদ্যার জায়গায় আপনারা কিন্তু অনেক শুভ ফল লাভ করতে পারবেন, এটা আমি কিন্তু বলতে পারি। আপনাদের পারিবারিক বিভিন্ন সমস্যা চলছিল, সেই পারিবারিক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। জমি জায়গা সংক্রান্ত বিভিন্ন সমস্যা চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনারা ছোটোখাটো আইনি ঝঞ্ঝাট ঝামেলায় ভুগছিলেন, সেই জায়গা থেকে আপনারা অনেকটাই রিকভার করতে পারবেন। এরপরে বলবো আপনাদের আর্থিক ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, আপনাদের অনেক ঋণ হয়ে যাচ্ছিল, অনেক মানুষ আছেন, এবং আপনারা লোন যারা নিয়েছিলেন তারা ঠিকমতো ইনস্টলমেন্ট দিতে পারছিলেন না, তার জন্য আপনাদের সমস্যা তৈরি হচ্ছিল। সেই জায়গা থেকে এবার কিন্তু বেরিয়ে আসবেন। আর্থিক ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে। আপনাদের রাশির দ্বিতীয় পতি কেন্দ্রে সপ্তমে রয়েছে, আর্থিক জায়গায় আপনাদের ডেভেলপমেন্ট এবার ধীরে ধীরে হচ্ছে, এবং আপনাদের সঞ্চয়ের জায়গাটাও কিন্তু এবার তৈরি হবে। যাই হোক, আপনাদের 14 এপ্রিলের পরে আপনাদের ডেভেলপমেন্টটা অনেক বেশি হবে, কারণ আপনাদের দশমপতি কিন্তু রাশির ষষ্ঠে গোচর করবে এবং উচ্চস্থ হবে, যার জন্য আপনাদের কর্মের সুযোগ কিন্তু বিভিন্ন দিক থেকে আসবে। যারা বেসরকারি জব করেন তাদের কর্মে প্রমোশনের যেমন যোগ রয়েছে, তেমন যারা সরকারি চাকরি
খুঁজছেন, তা কম্পিটিটিভ এক্সামে বসছেন, তাদের কিন্তু সফলতার যোগ এই এপ্রিলের 14 তারিখের পর থেকে কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের এই সফলতার জায়গা কিন্তু থাকবে। আপনারা কম্পিটিটিভ এক্সামের জন্য যারা তৈরি হচ্ছেন তারা উদ্যোগ নিন এবং এক্সাম এই মাসে যদি কোনো থাকে সেগুলো দিন, আপনারা শুভ ফল পাবেন এটা আশা করা যায়। তবে আপনাদের কনসেন্ট্রেশন কিন্তু বাড়াতে হবে। কনসেন্ট্রেশন ব্রেক হওয়ার একটা জায়গা কিন্তু এখনও আপনাদের রয়েছে। পঞ্চমে রাহু, একাদশে কেতু, বন্ধুর সাপোর্ট আপনারা কিন্তু ঠিকঠাক পাবেন না। বন্ধু ভাগ্য আপনাদের কিন্তু খুব একটা ভালো নেই এই আপনাদের এপ্রিল মাস। তাই বন্ধুর জায়গা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। কোনো কলেজ বিদ্যার ক্ষেত্রে কোনো স্ট্রিম ঠিক করার ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত ঠিকঠাক নিতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। এই সিদ্ধান্তটা আপনারা যদি 14 এপ্রিলের পরে নেন তাহলে বেটার ডিসিশন আপনাদের হবে বলে আমি মনে করি। আর আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা ছিল, আপনাদের প্রেমে ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা আসছিল, আপনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, সন্দেহের সৃষ্টি হচ্ছিল, সেই জায়গাটা এখনও কিছুটা থাকবে, তবে আগের থেকে অনেক বেটার রেজাল্ট কিন্তু পাবেন সম্পর্কের জায়গায়। আর আপনাদের দাম্পত্য জীবনেও কিছু সমস্যা আসছিল, পারিবারিক ঝঞ্ঝাট ঝামেলা আসছিল, সেই জায়গা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। পারিবারিক সম্পর্ক আপনাদের কিন্তু মধুর হতে চলেছে এই এপ্রিল 2025। আপনাদের অনেক কিছুই কিন্তু ভালো হবে এবং আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া এগুলো ভালো হবে। এবং এমনকি যারা বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহের যোগাযোগে বাধা তৈরি হচ্ছিল, কিন্তু এই এপ্রিল 2025 থেকে আপনাদের কিন্তু সেই সুযোগ সুবিধা আসতে চলেছে। বিবাহের যোগাযোগ আপনাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। যারা অবিবাহিত আপনারা চেষ্টা করতে পারেন, শুভ ফল অবশ্যই আপনারা পাবেন। কর্মের ক্ষেত্রে আমি বললাম আপনাদের সরকারি কর্ম বা বেসরকারি কর্মে যারা আছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। তেমনই আপনাদের যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা কিন্তু হচ্ছিল, এবার ব্যবসা ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে। সপ্তমে আপনাদের দ্বিতীয় পতি বসে রয়েছে, ব্যবসা থেকে আপনাদের আর্থিক উন্নতি হবে, রোজগার হবে, কাস্টমার ডিলিং ভালো হবে, আপনাদের ব্যবসার ক্ষেত্রে নতুন পথ কিন্তু খুলবে। তবে আপনারা যারা শেয়ার মার্কেটে লগ্নি করেন, যারা বিভিন্ন শেয়ারের সঙ্গে যুক্ত ব্যবসা করেন বা লটারি এইসবের কাজকর্ম করেন, লটারি কাটেন, তাদের কিন্তু এই মাসে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। ইনভেস্টমেন্ট কিন্তু বুঝে শুনে করতে হবে, না হলে কিন্তু অর্থ চোর যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। লটারির ক্ষেত্রেও আপনারা যারা প্রচুর টাকা লটারি কাটেন বা যারা ইনভেস্ট করেন শেয়ার মার্কেটের ক্ষেত্রে, তাদের কিন্তু সতর্কতা অবলম্বন করা জরুরি হবে। আত্মীয় স্বজনের সাথে আপনাদের সম্পর্কের জায়গা খারাপ চলছিল, এবার সেই জায়গাটা অনেকটা ডেভেলপমেন্ট হবে এই এপ্রিল 2025, এটা আশা করা যাচ্ছে। এই এপ্রিল 2025 আপনারা অনেক নতুন অপরচুনিটি কিন্তু পাবেন। যাই হোক, কী করলে আপনারা আরও আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মঙ্গলের বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার। ওম ক্রাং ক্রিং ক্রোম সব হোমায় নমঃ। লাল রং, হলুদ রং, সোনালি রং, আপনারা ক্রিম রং আর গোলাপি রং বেশি ব্যবহার করুন, শুভ ফল অবশ্যই পাবেন, আপনাদের পজিটিভিটি অবশ্যই বাড়বে। এবং বৃহস্পতির বীজমন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার। ওম গ্রাং গ্রিং গ্রোম সব রূপে নমঃ। যাই হোক, বৃশ্চিক রাশির এপ্রিল 2025 অনেক কিছু পজিটিভিটি রয়েছে এবং নেগেটিভ জায়গা আপনারা অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এই এপ্রিল 2025 সব বৃশ্চিক রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই শেষ করলাম, আপনারা সবাই ভালো থাকবেন।